কি সুন্দর ডুমুর। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, প্রচুর গরম পড়েছে। এই গরমে আমি বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা প্রচুর পরিমাণে জল খাবেন। খুব শরীর খারাপ লাগলে অবশ্যই ওআরএস খাওয়ার চেষ্টা করবেন, কেননা এতটা গরমে মাথা ঘুরে যাওয়ার ভয় থাকে, শরীরটা খুব দুর্বল হয়ে যাওয়ার ভয় থাকে। একটু সুস্থ থাকবেন, রিচ একদম খাবেন না, একটু শাক সবজি স্বাস্থ্যকর খাবার খাবেন, একটু হালকা ফুলকা খাবেন, যাতে শরীরটা ভালো থাকে। প্রচুর গরম পড়েছে, আরও পড়বে, শরীরটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই গরমের মধ্যে স্বাস্থ্যকর খাবারটা খাওয়াটা খুবই জরুরি। তো আজকের অনেক দিন থেকেই আমরা বাগানে এটা একটা সবজি খাচ্ছি। তো চলুন আজকে ডুমুর রান্না করব, দেশি ডুমুর তুলে আজকে ডুমুরের ডালনা করব। চলুন ডুমুর তুলে আনি। কবে থেকে আমার এই কাঠগোলাপের স্টিকটা উঠেছে, ফুল আর শেষ হচ্ছে না, মানে ফুটেই চলেছে। আর আজকে দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই ছটা ফুল কিন্তু ফুটবে আজকে। মানে সবসময় এইরকম একটা বড় থোকা হয়ে আছে, আর ওর মধ্যে ফুল ফুটেই যাচ্ছে। এটা হচ্ছে কি চাঁপা ফুল, অনেকে নাক চাঁপা বলে। পাতাগুলো যেহেতু সাপের খোনার মতো, সেই জন্য। ধান দিয়ে দিয়েছি রোদে, ধানও শুকনো হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ধান, প্রচুর গরম পড়ছে। গাছে ডুমুর একদম ভরে আছে, দেখুন একদম নিচ থেকে উপর পর্যন্ত ডুমুর ভর্তি। অনেক পেকে গেছে, অনেক ছোট ছোট আছে, আর এইগুলো দেখুন একদম ছোট ছোট। এই যে এইগুলো এই রকম দেখে দেখেই তুলে নেব। তো থোকাগুলো ভেঙে নিই, বাড়িতে গিয়ে বেছে নেব। প্রচুর প্রচুর আছে। কি সুন্দর ডুমুর। সুন্দর ডুমুর, কচি কচি আছে প্রচুর। তো থাক, বড়োগুলোও ভালো, গায়ে থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলে বেশ ভালোই লাগে, খাওয়া যায়। বেশ ভালো লাগছে, তবে উপরের ডালগুলোই তো একদম কচি কচি সবে হয়েছে। এইগুলো দেখুন একদম কচি কচি। পাকা ডুমুর দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর দেখুন পাকা ডুমুর। এই দেখুন কি বড় বড় হয়েছে, কি দারুণ। এগুলো তো খাওয়া যায়। খাওয়া যায়? হ্যাঁ, এগুলো খায়। কখনো কেউ খেয়েছে? মিষ্টি হয়। না, একটা সুন্দর সেন্ট, মিষ্টি না। এটা জলছপসা। যজ্ঞে ডুমুরটা বেশি মিষ্টি হয়, এটা অতটা মিষ্টি হয় না। মিষ্টি লাগছে না, ওই জন্য খেতে পারলাম না।
দানাগুলো দানা। তো সব পেকে গেছে, একদম গিরি গিরি দানা। হ্যাঁ দেখবি আর কত আটা হয়েছে দেখ। তো আমি আমার বন্ধুদেরকে দেখিয়েছিলাম করে একটা ভিডিওতে, আটাগুলো ছোট ছোট ছিল। তো খুব বেশি দিন আগে নয়, তো দেখুন আটাগুলো দেখুন দিনের মধ্যে কি বড় বড় হয়ে গেছে দেখুন। দেখুন এই যে, মানে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে দেখুন। ভিতরেও তো অনেক। প্রচুর প্রচুর, মানে এবছর যা আটা হয়েছে তো দুর্দান্ত আটা হয়েছে, ভীষণ সুন্দর আটা হয়েছে। গাছটা 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। ফুলটা শুধু দেখি, মানে অনেক আগে এত সুন্দর হয়েছে আর এত ফুল ফুটছে বলার মতো না। তো পাড়ার অনেকেই নিয়ে যায় পুজো করার জন্য। কি দারুণ না? ফুল গাছের নামটা কি আপনারা জানাবেন? আমরা জানি এটা নয়নতারা। খুব সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর দেখতে ফুলগুলো। গায়ে থেকে মাংসটা ছাড়িয়েই নিতে হবে। দেখুন এইভাবে যদি মাংসটা আমরা ছাড়িয়ে নিই তো প্রচুর হবে। আগে কেটে নিই, ছোট ডুমুরগুলো কিছুই করতে হয় না। এই যে এই রকম ছোট ছোট নিলে আর দানা ফেলতে লাগে না। এই যে, তবে আপনারা অনেকেই জানেন হয়তো, আর অনেকেই হয়তো জানেন না, ডুমুরে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে। তো এই জন্য কি হয়, ডুমুরটাকে হালকা করে ভাপিয়ে ফেলেও দিলে জলটা, তাতে কোনো অসুবিধাও হয় না। একটু দানা হাতে পড়লে এইভাবে ফেলেও দেবেন, অসুবিধা নেই। দেখুন এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। কাটতে একটু সময় লাগবে, এইভাবে আমি সবগুলো কেটে নেব। কড়ায় জল দিয়ে দিলাম, দিয়ে ডুমুরগুলো দিয়ে দেব। খুন্তির আগায় করে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে একটু কষটা বের করে নেব। এইরকম ছোট ছোট করে কেটে নেব। ডুমুরের ডালায় সবসময় এই যে, যেহেতু আমি ভাপিয়ে নিচ্ছি সেই জন্য একদম ছোট ছোট করে আলু দিলে মানে দেখতেও সুন্দর লাগবে, খেতেও টেস্টি হয়। এই জন্য এই ডুমুর কিন্তু খুবই উপকারী একটা খাবার। আমার দিদিরা কলকাতায় থাকে তো এইসব খাবার বাজারেও পাওয়া যায় না, মানে অনেক খোঁজে, খুব পছন্দ করে আমার দিদি। তো এই ডুমুর এই রকম ধরনের সবজিগুলো আমার দিদি খুব ভালো রান্না করে। তো আমরা এখানে ফ্রিতে পাচ্ছি, খাচ্ছি না, অথচ আমার দিদিরা বাজারে খুঁজেও পায় না। দেখুন কত সুন্দর হয়েছে, সেদ্ধ প্রায় হয়েই এসছে, আর একটু পরে, আর 2 মিনিট পরেই নামিয়ে নেব। এখন আমি বেটে নিচ্ছি জিরে, আদা, শুকনো লঙ্কা। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে
রান্নার আগে একটু সেদ্ধ করে নিলে কি হয়, ভালোভাবে রান্নাটা খেতে খুব ভালো লাগে। একটা লঙ্কা ফোড়ন দিলাম, জিরে ফোড়নে দিলাম, দুটো তেজপাতা দিলাম, আলু তুলে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ডুমুরটা একটু ভেজে নিয়েছি আলুর সাথে, এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, মশলা খুব সুন্দর করে কষে নিয়েছি। মশলা কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। একটু বেশি জল দিলাম, সেদ্ধ হবে তো, তারপরে অনেকটা কমে যাবে, একদম মাখো মাখো। নামানোর আগে এইটুকুনি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা পারলে গুড় ব্যবহার করতে পারেন। আর মাপ মতো 1 চামচের মতো ঘি নিয়ে নিলাম। একটু কাদা কাদা হওয়ার জন্য একটু খুন্তি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলা তো হালকা হালকা করে একটু খুন্তি মেরে দিলে একটু কাদা কাদা হয়ে যাবে, গ্রেভি গ্রেভি হয়ে যাবে। কত সুন্দর হয়েছে এখন দেখতে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। চলুন নামিয়ে নেব। একদম দেখুন ডুমুরগুলো কিন্তু একদম গিরি গিরি দেখুন। আজকের একটা মেনু দেখানো হয়েছে। এখানে আছে ছাঁচে শাক সেদ্ধ, আর এখানে আছে পেঁয়াজ দিয়ে থালকুল পাতা রান্না। তো আপনারা যদি দেখতে চান কমেন্ট করবেন, পেঁয়াজ দিয়ে থালকুল পাতা রান্না আপনাদেরকে দেখাবো। তো পেঁয়াজ দিয়ে থালকুল পাতা রান্না হয়েছে, খুব ভালো লাগে এই পেঁয়াজ দিয়ে থালকুল পাতা। দেখতে পাচ্ছেন, মানে পেঁয়াজটা এখানে বেশ মানে প্রায় গালেই পেঁয়াজ পড়বে। এই দেখুন পেঁয়াজগুলোই দেখুন, এই হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে থালকুল পাতা খেতে খুব ভালো লাগে। তো গরমের সময় আপনারা পারলে এরকমভাবে খাবেন, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। এইগুলো কিন্তু আপনারা দেখেছেন তো ভিডিওতে, থালকুল পাতার ভিডিও, তো সেখান থেকেই তুলে আনা, মানে অনেক থালকুল পাতা, শেষ হবে না তুললে। এই রান্নাটা এতটাই সুন্দর লাগে, আপনাদের তো কখনো কখনো হয়তো এরকমও মনে হবে যে শুধু থালকুল পাতা দিয়েই ভাত খেয়ে নেব, এতটাই টেস্টি হয়। আর এত গরম পড়েছে তো, মানে স্বাদও খুব সুন্দর, মানে টেস্ট লাগে ভালো, মুখে রুচি ফিরে আসবে। দারুণ খেতে লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছে।
এটা ছাঁচে শাক সেদ্ধ করে আর ভাজা লঙ্কা দিয়ে মাখা। এর একটা আলাদা গন্ধ আছে, যে গন্ধটাই খুব সুন্দর লাগে আর খেতেও যথেষ্ট ভালো লাগে। ভাজা এই শাকটা সেদ্ধ, আলু দিয়েও মেখে খেতে পারেন, খুব সুন্দর। মানে মনে হচ্ছে না যে আমি পরপর দুটো শাক খেলাম। থালকুল পাতাটা তো একদম আলাদা স্বাদ, দারুণ খেতে। এটাও একদম আলাদা টেস্ট, অথচ দারুণ সুন্দর খেতে। এবারে যেটা আপনাদেরকে দেখিয়েছি ডুমুরের তরকারি, আমাদের এখানে ডুমুরের ডালনা বলে এই রান্নাটাকে ডালনা বলে। বা এর সাথে কিছু সবজিও যেতে পারে, যেমন বেশিটা এর মধ্যে যায় তেলাকচু। এই ডুমুরের সাথে তেলাকচুটা বেশ ভালো লাগে জানুন। কি বলবো, মনে হচ্ছে যেন মাছ মাংস আমরা কি খাবো, এই তো কত সুস্বাদু খাবার খাচ্ছি বসে বসে। আমরা যদি এই রকম নিরামিষ খেতে থাকি না, মানে শাক সবজি, তো এরকম 2-4 রকমের পদ যদি হয় তো কখনোই মাছ মাংসের কথা মনে হবে না। নিরামিষ আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর যারা গ্রামে আছেন তারা তো কোনো বিনা সারের এইসব সবজিগুলো পাবেন, অবশ্যই বানিয়ে খাবেন। আমার ছোট ভাই এখন একদম মাছ মাংস খায় না। তাই? হ্যাঁ, আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, তো এসছিল, বলছে আর দিদি একদম খেতে পারি না। একটা টাইম প্রচুর মাংস ছাড়া ভাত খেত না, তো এখন হঠাৎ করে কি হয়েছে বলে আর ভালো লাগে না, খাই না। তো খুব ভালো কথা, বলে সবজি দিয়েই বেশ ভালো ভাত খায়, সবজি ডাল। তো এই রকম সবজি দিলে সত্যিই ও খুব খুশি হয়ে খাবে। সব রকম সবজি, এই যে থালকুলি পাতা, তারপরে এই যে ছাঁচে শাক, এই গাছের ডুমুর, এই রকম ধরনের সবজি সত্যিই ভাত খাওয়া হয়ে যাবে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।